এই পর্বের ভিডিওগুলোতে আমি গণিত প্রভাব বইটা থেকে একটা অধ্যায়ের অঙ্কের সমাধান কিভাবে করতে হয় তা যারা অঙ্কে খুব দুর্বল তাদের বিষয়টা ধাপে ধাপে সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাই যারা অঙ্কে খুব দুর্বল তাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, তাহলে তাদের পক্ষে অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যাবে। যেসব ছাত্রছাত্রীরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। বসে দেখি 17.2 এর প্রশ্নগুলো প্রথমে একবার পড়ে দেখি। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহুভেদে ত্রিভুজের নাম লিখি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ বি ও সি 3টি অসমরেখ বিন্দু, এ বি বি সি সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার আগে আমরা এই ধরনের প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আগে বুঝে নেবার চেষ্টা করব। ত্রিভুজ কি, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার, এই বিষয়গুলো প্রথমে জেনে নেই, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আগে আমরা দেখি ত্রিভুজ বলতে কি বোঝায়। ত্রিভুজ, ত্রি মানে হচ্ছে 3 আর ভুজ মানে হচ্ছে বাহু। এখান থেকে আমরা কি দেখলাম, ত্রি মানে হলো 3, ভুজ মানে হলো বাহু। ত্রিভুজের হবে 3টে বাহু। যে কোনো সমতল ক্ষেত্রকে আবদ্ধ করার জন্য কমপক্ষে 3টে বাহু বা 3টে সরল রেখার প্রয়োজন হয়। তাহলে ত্রিভুজ কাকে বলে? 3টি সরল রেখার দ্বারা বেষ্টিত সমতলিক ক্ষেত্রকেই বলে ত্রিভুজ। একটা ত্রিভুজের 3টে বাহু থাকবে, এই হলো 3টে বাহু। আমরা যদি নাম দেই এ বি সি, এখানে এ বি একটা বাহু, বি সি একটা বাহু, সি এ একটা বাহু। ত্রিভুজের দুটো বাহু যে বিন্দুতে ছেদ করে তাকে বলে শীর্ষ। এবিসি ত্রিভুজের 3টে শীর্ষ, একটা হলো এ, একটা হলো বি আর একটা হলো সি। আবার ত্রিভুজের 3টে অন্তঃকোণ থাকে, তাহলে একটা ত্রিভুজের 3টে বাহু থাকবে, 3টে অন্তঃকোণ থাকবে এবং 3টে শীর্ষবিন্দু থাকবে। এবং মনে রাখতে হবে অসমরেখ 3টে বিন্দুর মধ্য দিয়ে কেবল একটা ত্রিভুজই আঁকা যায়। তাহলে আমরা যদি এখন এই ছবির দিকে তাকাই কি দেখতে পাচ্ছি, যে রেখাংশ এ বি বি সি এবং সি এর দ্বারা আবদ্ধ একটা ক্ষেত্র উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রটার নাম হলো ত্রিভুজ। ত্রিভুজের নামগুলো কি হবে? ত্রিভুজ এ বি সি বা ত্রিভুজ বি সি এ বা ত্রিভুজ সি এ বি। ত্রিভুজ এ বি সি বা ত্রিভুজ বি সি এ বা ত্রিভুজ সি এ বি। এই ত্রিভুজের আমরা 3টে নাম দিতে পারি, এ বি সি ত্রিভুজ বা বি সি এ ত্রিভুজ বা সি এ বি ত্রিভুজ। এবারে এই ত্রিভুজের বাহুগুলো কোনগুলো? এ বি একটা বাহু, বিসি একটা বাহু আর সি এ একটা বাহু। ত্রিভুজের কোণ 3টে কোণগুলো এ বি সি একটা কোণ, বি সি এ আরেকটা কোণ, সি এ বি আরেকটা কোণ। 3টে শীর্ষবিন্দু থাকবে, 3টে শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু হলো এ বি সি। ত্রিভুজ যখন আমরা বোঝাবো তখন ত্রিভুজটা এই চিহ্ন দিয়ে বোঝানো হয়। এখানে যখন বলছি এ বি সি ত্রিভুজ, তাহলে আমরা আগে ত্রিভুজের চিহ্নটা দেব, তারপরে লিখব এ বি সি। তাহলে আমরা বোঝাচ্ছি এ বি সি ত্রিভুজ। এখন ত্রিভুজ বলতে কি বোঝায় সেটা বুঝে গেলাম। এবারে এখানে ত্রিভুজের 3টে বাহু থাকবে, আবার ত্রিভুজের 3টে কোণ থাকবে। বাহুগুলো বিভিন্ন রকমের হতে পারে, এই 3টে বাহুই সমান হতে পারে, এই 3টে বাহুর মধ্যে দুটো বাহু সমান, আরেকটা বাহু অসমান হতে পারে, এই ত্রিভুজের মধ্যে 3টে বাহুই অসমান হতে পারে। তাহলে বাহু ভেদে ত্রিভুজকে আমরা 3 ভাবে ভাগ করব।
একটা হলো সমবাহু ত্রিভুজ, আরেকটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ, আর একটা হলো বিষমবাহু ত্রিভুজ। এখন দেখি সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি ত্রিভুজটার নাম দেই পি কিউ আর, এখানে তিনটে বাহুই সমান। কোন তিনটে বাহু সমান? না পি কিউ সমান কিউ আর মান আর পি। এই বাহু এবং এই বাহু সমান হবে। আবার এই পি কোণ কিউ কোণ এবং আর কোণও সমান হবে। তাহলে পি কোণ কিউ কোণ আর কোণ এই প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু তিনটে সমান হবে এবং প্রত্যেকটা কোণ সমান হবে, আর প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি। এরপরে হলো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহুর যে কোনো দুটো বাহু পরস্পর সমান হবে তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আমরা যদি নাম দেই ডি ই এফ, তাহলে এই ডি এফ ত্রিভুজের এই ডি বাহু এবং ডিএফ বাহু সমান, কিন্তু এই ইএফ বাহুটা কখনোই ডি বা ডিএফ বাহু সমান হবে না। ইএফ বাহুটা এই সমান দুটো বাহুর থেকে ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে, কিন্তু এই বাহুটা কখনোই এই দুটো বাহুর সমান হবে না। তাহলে ডিএফ ত্রিভুজে কি হবে? এখানে ডিএফ ত্রিভুজের ডি বাহু এবং ডিএফ বাহু হলো সমান, ইএফ বাহুটা সমান নয়। এরপরে হলো বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে বলে বিষমবাহু ত্রিভুজ। এই ছবিটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে বাহুগুলোর কোনোটাই কারোর সমান নয়। যদি নাম দেই এম এন ও, তাহলে এম এন ও ত্রিভুজের কোনো বাহুই কারোর সমান নয়, তাই এই ত্রিভুজটাকে আমরা বলছি বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহু ভেদে ত্রিভুজ হলো তিন প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা বুঝে গেলাম সমবাহু ত্রিভুজ কাকে বলে, সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে এবং বিষমবাহু ত্রিভুজ কাকে বলে। আগেই জেনেছি ত্রিভুজের তিনটে কোণ থাকে। এই তিনটে কোণ বিভিন্ন রকমের হতে পারে। এই তিনটে কোণ বিভিন্ন রকমের হতে পারে বলে কোণ ভেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায়। যে ত্রিভুজের কোণ তিনটের প্রত্যেকটা সূক্ষ্ম কোণ তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির থেকে ছোট তাকে বলে সূক্ষ্মকোণ। তাহলে আমরা কি বললাম? যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা এই ত্রিভুজটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এ বি সি, এখানে তিনটে কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ। প্রত্যেকটা কোণের মানই 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবারে হলো স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে বলে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট তাকে বলে স্থূলকোণ। তাহলে যদি আমরা এই ত্রিভুজটার দিকে তাকাই তাহলে এখানে এই কোণটা হলো স্থূলকোণ, কারণ এই কোণটা 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট। এরপরে হলো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে বলে সমকোণী ত্রিভুজ। সমকোণ মানে 90 ডিগ্রি। আগেই জেনেছি যে কোণের মান 90 ডিগ্রির সমান তাকে বলে সমকোণ। তাহলে যে ত্রিভুজের একটা কোণ সমকোণ সেই ত্রিভুজকে বলে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি এখানে আবার নাম দেই এম এন কিউ, এই ত্রিভুজের এই এন কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এইটা হলো সমকোণী ত্রিভুজ। তাহলে কোণ ভেদে ত্রিভুজ তিন প্রকার: একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটা হলো স্থূলকোণী ত্রিভুজ, আর একটা হলো সমকোণী ত্রিভুজ। এখন আমরা বুঝে গেছি ত্রিভুজ কাকে বলে, বাহু ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি, কোণ ভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি। আরেকটা বিষয় মনে রাখতে হবে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান হবে।
তাহলে এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা, এই দুটো বাহু সমান, এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা, আর এই বাহুটার বিপরীত কোণ হলো এইটা। তাহলে এই দুটো কোণ সমান হবে, এটা মনে রাখতে হবে যে DEF কোণ সমান DFE কোণ। প্রশ্নের উত্তর খোঁজার আগে আমরা আরো কয়েকটা বিষয়কে মনে রাখার চেষ্টা করব। 1 নম্বর হলো ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণ দুটো পরস্পর সমান হবে। 2 নম্বর হলো ত্রিভুজের দুটো কোণ সমান হলে তাদের বিপরীত বাহু দুটো পরস্পর সমান হবে। 3 নম্বর হলো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি বা 2 সমকোণ। 4 নম্বর হলো প্রত্যেক ত্রিভুজে অন্তত দুটো সূক্ষ্ম কোণ থাকবে। 5 নম্বর হলো একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ 3টের মান হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এরপরে হলো একটা সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান, 3টে কোণ সমান, প্রতিটা অন্তঃকোণের মান 60 ডিগ্রি। একটা সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান, সমান বাহু দুটোর বিপরীত কোণ দুটো সমান এবং এই কোণ দুটোর প্রত্যেকটাই সূক্ষ্ম কোণ। এরপরে হলো একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা হচ্ছে তার বৃহত্তম বাহু। এবারে আমরা কোষে দেখি 17.2 এর প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করি। দেখি 17.2 এর 1 অঙ্কগুলো আমি খাতায় লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, না একে বাহু ভেদে ত্রিভুজের নাম লিখি। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য হলো 18 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার। এখানে দেখছি দুটো বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু একটা বাহুর দৈর্ঘ্য সমান নয়। তাহলে এখন আমরা জানি প্রথম প্রশ্নের উত্তরটা কি হবে। এই প্রশ্নের উত্তর হবে সমদ্বিবাহু ত্রিভুজ। কারণ লিখে দিয়ে এইভাবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহু সমান। প্রশ্নটা হলো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার, 5.2 সেন্টিমিটার এবং 5.2 সেন্টিমিটার। এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাহলে এটা আমরা এখন জানি এর উত্তরটা হবে সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজের 3টি বাহুই সমান। পরের হলো ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য 8 সেমি, 2 সেমি, 9 সেমি, কোনো বাহু সমান নয়, তাহলে এটা হলো বিষমবাহু ত্রিভুজ। উত্তরটা আমরা লিখব বিষমবাহু ত্রিভুজ। কারণ বিষমবাহু ত্রিভুজের 3টি বাহুই অসমান। 2 এর প্রশ্ন কি বলছে, নিচে ত্রিভুজের 3টি কোণের মাপ দেওয়া আছে, কোণ ভেদে ত্রিভুজগুলোর নাম লেখার চেষ্টা করি। আমি প্রশ্নগুলো খাতায় লিখে নিয়েছি, এক এক করে উত্তরগুলো করার চেষ্টা করি। এটার আমরা একটু ছবি এঁকে বোঝার চেষ্টা করি। এই কোণটা হলো 90 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 45 ডিগ্রি। আমরা আগেই জেনেছি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ 3টের মান হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে এটা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের 3টে কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। এই একটা কোণ সমকোণ, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। এই দুটো কোণ সমান নয়, এই ত্রিভুজটা হলো শুধু সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে তফাৎটা কি, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। এই কোণ দুটো সমান হয়েছে বলে
এরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণ দুটো সমান হয়নি বলে এটা শুধুই সমকোণী ত্রিভুজ। পরেরটা কি বলছে? 75 ডিগ্রি, 70 ডিগ্রি, 35 ডিগ্রি। এখানে প্রত্যেকটা কোণই হলো সূক্ষ্ম কোণ, তাহলে এটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কেন হলো? কারণ ত্রিভুজের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রির থেকে ছোট। এর পরেরটা বলছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। একটা কোণ হলো সূক্ষ্মকোণ। প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ হলে আমরা জানি এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এটা বলছে 120 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। একটা কোণ 90 ডিগ্রির থেকে বড়, তাহলে আমরা জানি একটা কোণ যদি 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট হয় তাহলে সেটা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এটা হবে স্থূলকোণী ত্রিভুজ। নিশ্চয়ই বোঝা গেল। এই উত্তরগুলো কিভাবে খুঁজে পাওয়া গেল? দেখা যাক পরের প্রশ্ন কি বলছে। এ, বি ও সি তিনটি অসমরেখ বিন্দু এ, বি, বি, সি এবং সি এ যোগ করে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। তাহলে আগে আমরা এই তিনটে বিন্দুকে যোগ করি, তারপরে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব। বলেছে এ, বি, সি তিনটে অসমরেখ বিন্দু, এ বি যোগ করতে বলেছে, বি সি যোগ করতে বলেছে, সি এ যোগ করতে বলেছে। তাহলে আমাদের যোগ করা হয়ে গেছে। প্রথম প্রশ্ন হচ্ছে সরল রেখাংশগুলো যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম লিখি। তাহলে এই সরল রেখাংশগুলো যোগ করে আমরা যে চিত্রটা পেলাম তার নাম কি? ত্রিভুজ। এবং ত্রিভুজের নাম কি? এ বি সি ত্রিভুজ। তাহলে 3-এর এর উত্তর হলো, প্রশ্নটা ছিল সরল রেখাংশগুলো যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম কি? সরল রেখাংশগুলো যোগ করে যে জ্যামিতিক চিত্র পেলাম তার নাম হলো ত্রিভুজ। বি এর প্রশ্ন ছিল বিসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। বিসি বাহু কোনটা? এইটা। এর বিপরীত কোণ কোনটা? এইটা। এই কোণটার নাম কি? বি এ সি। তাহলে আমরা কোণটার নাম লিখে দিই বি এ সি। এর প্রশ্নটা কি ছিল? এসি বাহুর বিপরীত কোণের নাম লিখি। এসি বাহু কোনটা? এইটা। এর বিপরীত কোণ কোনটা? এইটা। এই কোণটার নাম কি? এ বি সি কোণ। তাহলে আমরা লিখি এই কোণটার নাম হবে এ বি সি কোণ। ডি এর প্রশ্ন কি বলেছে? বিএসি কোণের বিপরীত বাহুর নাম লিখি। বিএসি কোণ কোনটা? এইটা। এর বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এর বিপরীত বাহুর নাম হলো বিসি। ই এর প্রশ্ন কি বলেছে? এসিবি কোণের বিপরীত বাহুর নাম লিখি। এসিবি কোণ কোনটা? এইটা। এই কোণটার বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে এই বাহুটার নাম কি? এ বি। তাহলে আমরা লিখে দিই এই কোণের বিপরীত বাহুর নাম হলো এ বি। তাহলে আমরা এখানে পরের প্রশ্নটা দেখি। নিচের বাক্যগুলি ঠিক না ভুল বুঝে লিখি। 4-এর এ সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু অতিভুজ। এটা ঠিক না ভুল? এই হলো সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ হচ্ছে এই বাহুটা। এই বাহুটা হলো অতিভুজ। এখন এখানেও আমরা আগে জেনেছি যে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা হয় তার বৃহত্তম বাহু। এই উত্তরটা হলো ভুল। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। এটা তো আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয়। তাহলে বি এর উত্তরটা হবে ঠিক। 3 নম্বর প্রশ্ন বলছে যে কোনো ত্রিভুজের কমপক্ষে 2টো সূক্ষ্মকোণ থাকে। তা এখানেও আমরা আগে জেনেছি যে প্রত্যেকটা ত্রিভুজে অন্তত 2টো সূক্ষ্মকোণ থাকবে। উত্তরটা হবে ঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা যায়। সমবাহু ত্রিভুজ হলে 3টে বাহু সমান। এখন আমরা জানি যে ত্রিভুজের 2টো বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো এখানে তো 2টো বাহু সমান থাকছেই। এই 2টো বাহু সমান, আবার এই 2টো বাহু সমান, আবার এই 2টো বাহু সমান। উত্তরটাও হলো ঠিক। ই এর প্রশ্ন হচ্ছে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 360 ডিগ্রি। ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এই প্রশ্নে দিয়েছে 360 ডিগ্রি, তাহলে উত্তরটা হবে ভুল। পরের প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। আমরা আগেই জেনেছি
একটা সমকোণী ত্রিভুজের অতিভুজটা হলো তার বৃহত্তম বাহু, তাহলে একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু সমান হলো না, তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। উত্তরটা হলো ঠিক উত্তর। হচ্ছে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না। আমরা একটু আগেই জেনেছি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণ তিনটের মান হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ কখনো সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে না, এটা ভুল উত্তর। কারণ সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে পারে। আমি প্রথমেই বলেছিলাম আজ আমরা কোষে দেখি 17.2 এর এই উত্তরগুলো খোঁজার আগে এই উত্তরগুলো খোঁজার জন্য যে যে বিষয়গুলো জানার দরকার সেই বিষয়গুলো বুঝে নেব, তারপরে এই উত্তরগুলো খোঁজার চেষ্টা করব। এখন আমরা বিষয়গুলো বুঝে নেবার পরে প্রত্যেকটা উত্তরকে এখান থেকে খুঁজে বার করে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই থাক।